وأصحابه وعلماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال تعالى في مقام آخر: لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال تعالى: قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: ما عمل آدمي من عمل يوم النحر أحب إلى الله تعالى من إهراق الدم إنها لتأتي يوم القيامة بقرونها وأشعارها وأظلافها أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. इखलास से कुर्बानी कराई मर्द मुसलमान, इखलास से कुर्बानी कराई मर्द मुसलमान, तुम शौक से कुर्बानी करो बंदाए रहमान। ये हुक्म खुदा सूरह कौसर में दिया है, ये हुक्म खुदा सूरह कौसर में दिया है, ये सुन्नत इब्राहिम की कुदरत रहमान। साले मदीने में थे महबूब खुदावंद, साले मदीने में थे महबूब खुदावंद, बरसाल बराबर किया था आपने कुर्बान, बरसाल बराबर किया था आपने कुर्बान। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অপরিসীম দয়ার ইহসান, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবি সমস্ত কাজকর্ম থেকে ফারেগ করে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যে ইবাদত নাম হচ্ছে কুরবানি করা। আমাদের আলোচনার ধারাবাহিকতায় যে বিষয়টা চলতেছে কুরবানি নিয়ে,
গত সপ্তাহে আলোচনা হয়েছে জিলহজ মাসের প্রথম দশকের আমল সম্পর্কে। প্রথম দশকের আমলের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত আমল হচ্ছে ৯ জিলহজ ইয়াউমে আরাফার দিন রোজা রাখা। এটা আমি গত সপ্তাহে আলোচনা করলাম। জিলহজ মাসের প্রথম দশক ঈদের দিন ব্যতীত বাকি ৯ দিন রোজা রাখা, তবে বিশেষভাবে ৯ তারিখে রোজা রাখাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এর ফজিলত কি? ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি হাদিস গ্রন্থ রিয়াজুস সালিহিনের ১২৫০ নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আন সাওমি ইয়াউমা আরাফা, আরাফা দিনে রোজা রাখা সম্পর্কে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর আল্লাহর হাবিব বলেন, ওই আরাফা দিনে রোজা রাখা সম্পর্কে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করার পরে আল্লাহ রাসূল বলতেছেন, ইউকাফফিরুস সানাতাল মাদিয়াতা ওয়াল বাকিয়াতা, যে ব্যক্তি এই রোজা রাখবে ইয়াউমা আরাফার দিনে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের এবং পরের ২ বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করিয়া দিবেন। সুবহানাল্লাহ। কত সুন্দর একটা হাদিস, কত গুরুত্বপূর্ণ একটা হাদিস। তাহলে যারা আজকে ৯ জিলহজ ঈদের আগের দিন যারা রোজা রাখছেন, তারা এই সৌভাগ্যের অন্তর্ভুক্ত হয়ে গেছেন। আমি গত সপ্তাহে আলোচনা করলাম যে হয়তোবা সামনের সপ্তাহে শুক্রবার পড়তে পারে। তো এই জন্য রোজা রাখার জন্য প্রস্তুতি গ্রহণ করা, রোজা রাখার দ্বারা বিভিন্ন রকমের অনেক উপকার আছে শারীরিকভাবে, এবং মানুষের বিভিন্ন গুনাহ থেকে, বিভিন্ন রকমের কুচিন্তা থেকে মানুষ মুক্ত হয় সাধারণভাবে। তাহলে আজকে রোজার ফজিলত যারা রাখছেন, তারা এই গত ১ বছরের গুনাহ, আগামী বছরের গুনাহ আল্লাহ তাআলা একসাথে ক্ষমা করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যাই হোক, এটা গত সপ্তাহ আলোচনা। আজকে আলোচনা হচ্ছে ৬০টা শিরোনামের মধ্যে প্রথম নম্বরে যে শিরোনামটা, সেটা হচ্ছে কোরবানির ইতিহাস। এর আগে আমরা কোরবানির সংজ্ঞা জেনে নেই। কোরবানির শাব্দিক অর্থ হলো নৈকট্য অর্জন করা, কর্মণ থেকে, এবং সন্তুষ্ট অর্জন করা। পরিভাষায় কোরবানি বলা হয়, আল কামসুল মুহিত গ্রন্থে কোরআনের পরিভাষা বলা হয়, আল কোরবানু মা ইয়াতাকাররাবু ইলাল্লাহি তাআলা। কোরবানি আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করাকে কোরবানি বলা হয়। তাহলে কোরবানি কি গোশত খাওয়ার নাম, নাকি আল্লাহ সন্তুষ্টি অর্জন করার নাম? আল্লাহর সন্তুষ্টি অর্জন করার নাম হচ্ছে কোরবানি করা। যদি কোনো ব্যক্তি ভিতরে নিয়ত থাকে যা আমি মানুষ দেখবে, আমি বিরাট গরু কোরবানি দিয়েছি, বিরাট পশু কোরবানি দিয়েছি, এবং যদি ভিতরে গোশত খাওয়ার চিন্তা ধারণা থাকে, তাহলে আপনার কোরবানি হবে না, বরং গোশত খাওয়া হবে। তাহলে আমাদেরকে কোরবানি করার পূর্ব মুহূর্তে নিয়তকে পরিবর্তন করতে হবে। প্রথম নম্বর শিরোনাম কোরবানির ইতিহাস। এই কোরবানি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়েছে। এটা প্রাচীন একটা ইবাদত, প্রাচীন ইবাদত। কিন্তু সব কোরবানি কিন্তু এক না, সমস্ত নবীর কোরবানি এক না, সকল নবীর উপর কোরবানির বিধান এক ছিল না। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হজ্জের ৩৪ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরুসমাল্লাহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেকটা উম্মতের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য কোরবানিকে নির্ধারণ করেছি। মানসাকা, কোরবানিকে নির্ধারণ করেছি, লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। মানুষকে আমি যে সমস্ত জীবজন্তু, যে সমস্ত চতুষ্পদ জন্তু দান করেছি, ওই জীবজন্তু থেকে মানুষ কোরবানি করবে, আমার নাম স্মরণ করবে। ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন ফালাহু আসলিমু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের রব এক রব, অতএব তোমরা তোমাদের ওই রবের জন্য তোমরা আত্মসমর্পণ করো। ওয়াবাশশিরিল মুখবিতিন।
এবং যারা মুমিন ইমানদার সৎ মানুষ তাদের জন্য রয়েছে সুসংবাদ। তাহলে এই আয়াত থেকে আমরা জেনে নিলাম এই কোরবানি আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে সকলের উপরে কোরবানির বিধান নাযিল করেছেন, কিন্তু আমাদের কোরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবানির সঙ্গে সম্পৃক্ত। আরেকটা দলিল সূরাতুল হজ্জের 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বুদনুন মানে ওট অথবা গরু, কোরবানির পশু। ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র। এই ওট এবং গরুকে তোমাদের জন্য আল্লাহর নিদর্শন অন্তর্ভুক্ত করেছি। এই ওট যখন কোরবানি দিবে তখন সমস্ত মানুষ কোরবানি করবে, এটা আল্লাহ তাআলার নিদর্শন। লাকুম ফিহা খায়র, এতে তোমাদের জন্য রয়েছে উপকার, কল্যাণ। এরপর আরেকটা দলিল আপনাদেরকে দিই, যেটা আমরা সবাই পারি, সূরাতুল কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সবাই তো পারি আমরা এই সূরাটা। তাহলে এই সূরার মধ্যখানে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুইটা নির্দেশ দান করেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, আপনি আপনার আপনি আপনার প্রভুর জন্য নামাজ পড়েন, ওয়ানহার, রোজা রাখেন। একটা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা নির্দেশ দান করেছেন। তার মানে বোঝা গেল আপনি সারা বছর নামাজ পড়বেন না, সারা বছর আল্লাহ বিল্লাহ করবেন না, সারা বছর আল্লাহর কোনো খবর রাখবেন না, সারা বছর ইসলামের কোনো বিধি বিধান মানার পক্ষে আপনার সম্ভব হবে না, সারা বছর আপনি আল্লাহ তাআলা নাফরমানি করবেন, বেঈমানি করবেন, রাসূল অসন্তুষ্ট অর্জন করবেন, তাহলে আপনি কোরবান আসলে কোরবানি করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই কোরবানি কবুল করবে না। যদি মানুষ অন্তরের মধ্যে ঈমান না থাকে, মানুষের অন্তরের মধ্যে জজবা না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্ট মানুষ অন্তর না থাকে, তাহলে মানুষ যত বড় আমল করুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই আমলকে পরিপূর্ণ কবুল করবে না। কবুল করলেও সাময়িক দুনিয়ার স্বার্থের জন্য কবুল করবে। তাহলে নামাজ সাথে আল্লাহ কোরবানিকে সম্পৃক্ত করেছেন। অনেক মানুষ আছে কোরবানি ওয়াজিব হয়, কোরবানি ওয়াজিব হয়ে যাবে, তার উপরে যে কোরবানির গুনাহটা, এই গুনাহটা কিন্তু আদায় হবে ঠিক, কিন্তু তার কাছে তার আল্লাহ সন্তুষ্ট যে কোরবানি করা, এইটা পরিপূর্ণভাবে আদায় হবে না। তাহলে নামাজ পড়তে হবে, আল্লাহ প্রত্যেকটা বিধান পুঙ্খানুপুঙ্খানু মানতে হবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রত্যেকটা হুকুম আল্লাহ তাআলা কবুল করবেন। এই গেল। এরপর আমরা জেনে নিই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জামানায় কোরবানি কেমন ছিল। পবিত্র কোরআন থেকে আমরা জেনে নিই, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মায়েদার 27 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হাক্কি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি তাদের কাছে আদমের সন্তানদের কোরবানির কথা যথাযথভাবে আপনি বর্ণনা করেন। ইয কররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। যখন আদম আলাইহিস সালামের দুই সন্তানের মধ্যে একজন কোরবানি কবুল হলো, আরেকজন কোরবানি কবুল হলো না। ক্বালা লা আকুতুলান্নাক, তখন যার কোরবানি কবুল হলো না সে বলল, অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের কোরবানি কবুল করেন। এই আয়াতের ব্যাখ্যা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সুলগ্নে কোনো মানুষ সৃষ্টি করেন নাই, মানুষ কম ছিল। এই জন্য বৈবাহিক সম্পর্ক, মনের চাহিদা সম্পর্কে আল্লাহ তাআলা যেহেতু মানুষ ছিল না, এই জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান জোড়া জোড়া হতো। কি হতো? জোড়া জোড়া হতো। প্রথম করে সন্তান পুরুষ একজন, মহিলা একজন, তৃতীয় করে পুরুষ একজন, মহিলা একজন, এরকম জোড়া হতো। তখন এক জোড়ার মধ্যে হাবিল, এক জোড়ার মধ্যে কাবিল। এখন বিধান ছিল যে প্রথম জোড়ার পুরুষ দ্বিতীয় জোড়া মহিলাকে বিবাহ করবে, দ্বিতীয় জোড়ার পুরুষ প্রথম জোড়া মহিলাকে বিবাহ করবে। এখন ঘটনাক্রমে হাবিলের সাথে যে বোন ছিল সে একটু কালো ছিল, আর কাবিলের সঙ্গে যে বোন ছিল সে একটু সুন্দরী ছিল। তখন ভাগ্যক্রমে কি পড়ে, আগে যে আমি যে সূত্র বললাম যে প্রথম ঘরের সন্তানের মধ্যে পুরুষ
দ্বিতীয় ঘরের মহিলাকে বিবাহ করবে। তো তাহলে প্রথম ঘরে যদি কাবিল হয়, তাহলে দ্বিতীয় ঘরের হাবিলের সাথে যে কুশ্রী মহিলা ছিল তার আগে কি পড়ে? ওই কুশ্রী মহিলাটা পড়ে। আর কাবিলের আগে পড়ে সুন্দর মহিলা, আরে হাবিলের আগে পড়ে সুন্দর মহিলা। এই জন্য কাবিল একটু তার মনের এই জিনিসটা তার রাজি হতেছে না। পরবর্তীতে আল্লাহ তাআলা বলতেন যে তোমরা কুরবানি করো, যার কুরবানি কবুল হবে আল্লাহ তাআলা তার জন্য ওই সুন্দর মহিলাকে জন্য আল্লাহ নির্ধারণ করবেন। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এটাই বুঝাচ্ছেন যে একজনের কোরবানি কবুল করা হলো, আরেকজনের কোরবানি কবুল করা হলো না। কারণ কি? কাবিল যখন কোরবানি করছে তার মনের সন্তুষ্ট আল্লাহর জন্য ছিল না, আর হাবিল আল্লাহ সন্তুষ্ট জন্য কোরবানি করেছে। পরবর্তীতে কাবিল হাবিলকে হত্যা করে ফেলছে। এই সংক্ষিপ্ত ঘটনা, এটা বিস্তারিত লম্বা ঘটনা আছে কোরআন শরীফের মধ্যে, এটা আমার দেওয়া কোনো প্রয়োজন নাই। এরপরে বর্তমান যুগের কোরবানি কি? বর্তমান যুগের কোরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কোরবানি, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুস সাফফাতের 100 আয়াত থেকে 111 নম্বর আয়াত পর্যন্ত বলেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, হে আল্লাহ, আপনি আমাকে একজন দিনদার সৎকার সন্তান দান করেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আমার হাবিব ইব্রাহিম খলিলুল্লাহকে একজন সহনশীল সন্তান দান করলাম। ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, যখন শিশু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিমের সঙ্গে চলার মতো তার সে বুদ্ধি হলো, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি, তখন ইব্রাহিম তার পুত্র ইসমাইলকে বলতেছে, হে আমার সন্তান, আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমি তোমাকে জবাই করতেছি, আমি তোমাকে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, অতএব তুমি তোমার মতামত পেশ করো। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট সন্তান শিশু ইসমাঈল তখন এক ডাকে বলতেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার পিতা, আল্লাহ তাআলা আপনাকে যে আদেশ করেছেন আপনি সেটা পালন করেন। আপনি আল্লাহর আদেশ থেকে আমার মুহাব্বতে আপনি আল্লাহকে বর্জন করতে পারেন না। আমাকে আল্লাহ দান করেছেন, আপনি আমার মুহাব্বতে আল্লাহ তাআলার সন্তুষ্টি বর্জন করতে পারেন না। অতএব আপনি আমাকে কোরবানি করেন, আমিও সন্তুষ্ট, আপনিও সন্তুষ্ট, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নেবেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, কোনো সমস্যা নাই, আপনি আমাকে কুরবানি করেন। এরপর আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কাঁধে শুয়াই দিলেন। শোয়ানোর পরে ইব্রাহিম, আমি ইব্রাহিমকে ডেকে বললাম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকাতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে পূরণ করেছো, তুমি তোমার স্বপ্নকে সত্যায়ন করেছো। এই জন্য অফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি ইসমাঈলের পরিবর্তে জিবরাইলের মাধ্যমে জান্নাত থেকে একটি দুম্বা এনে ইসমাঈলকে সেখান থেকে সরাই ইসমাঈলের পরিবর্তে দুম্বাকে বসাই দিলাম। সুবহানাল্লাহ। এরপর ওয়াফাদাইনা বিযিবহিন আযীম, ফালাম্মা আসলামা ওয়াফাদাইনা বিযিবহিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। এই নিদর্শন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে পরবর্তী যারা উম্মত আসবে তাদের জন্য আল্লাহ তাআলা এই বিধানের নিদর্শন রেখে দিয়েছেন। তাহলে এই ইব্রাহিম কার সুন্নত আর এই কুরবানি কার সুন্নত? আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। আমরা তার সুন্নত আমরা হজ পালন করি এবং কুরবানি পালন করি। 2 নম্বর যেটা বিষয়, কুরবানির গুরুত্ব ও ফজিলত। কুরবানির গুরুত্ব কি, ফজিলত কি? এর মধ্যে দুইটা আয়াত আমি আগে বলে দিয়েছি। যেমন সূরাতুল কাউসারের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। গুরুত্ব কি? যে হে নবী, আপনি নামাজ পড়েন আপনার রবের জন্য এবং কুরবানি করেন। কেমন? এই জন্য
নামাজ সর্বপ্রথম, ইসলামের সর্বপ্রথম বিধান নামাজ। আপনি নামাজ পড়বেন না, আপনার ভিতরে আল্লাহর ভালোবাসা, আল্লাহর প্রেম থাকবে না। আপনি কোরবানি করবেন, আপনার উপর থেকে ওয়াজিব সাকিব হবে, কিন্তু আপনার কাছে আল্লাহ ভালোবাসা সৃষ্টি হবে না। ওয়াজিব যেটা আপনার উপর ছিল ওটা আদায় হয়ে যাবে, কিন্তু নামাজ পড়েন নাই, আপনার ভিতরে আল্লাহর ভয় নাই, আপনার ভিতরে আল্লাহর কোনো বিধানে কোনো আল্লাহর মানতে হবে, বিধান মানতে হবে, এইরকম কোনো মন ভরসা আপনার নাই, তাহলে আল্লাহর মহাব্বত যেটা কোরবানির মাধ্যমে যেটা অর্জন হয় এটা অর্জন হবে না। তবে ওয়াজিব সাকিব হবে, ওয়াজিব আদায় হয়ে যাবে। এই জন্য কোরবানি গুরুত্ব। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এরপর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার মৃত্যু, আমার জীবন, আমার সবকিছু একমাত্র কার জন্য? বলেন, একমাত্র কার জন্য? সবাই মনে রাখবেন, কোরবানি করার আগ মুহূর্তে নিয়ত পরিবর্তন করে ফেলবেন। গোশত খাওয়া আমাদের উদ্দেশ্য না, আমাদেরকে মানুষ দেখানোর উদ্দেশ্য না। মানুষ 2 লাখ টাকার গরু, 3 লাখ টাকার গরু, 1.5 লাখ টাকার গরু এগুলা বলবে, এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হবে একমাত্র ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবগুলা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কেমন? তাহলে সবাই নিয়ত পরিবর্তন করবেন তো ইনশাআল্লাহ। নিয়তের মধ্যে কোনো তার ঘাটতি না থাকে। আপনি 2 লাখ টাকার গরু কিনছেন এত কষ্ট করে, 2 লাখ টাকা খামখেয়ালি কথা? তাহলে এত কষ্ট করে 2 লাখ টাকা আপনার জমানোর পরে যেভাবে হোক আপনি কোরবানি দিয়েছেন, যদি কোরবানি কবুল না হয় তাহলে কি লাভ হবে? কোনো লাভ নাই। এই জন্য আমাদেরকে নিয়ত পরিবর্তন করতে হবে। এরপর 2 নম্বর দলিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরবানির কোনো গোশত রক্ত আল্লাহ তাআলার কাছে পৌঁছে না। আল্লাহর কাছে পৌঁছে তোমাদের অন্তরের ঈমান, তোমাদের অন্তরের তাকওয়া। কার অন্তরের মধ্যে কি আছে এটা পৌঁছবে, কিন্তু কোরবানির গোশত পৌঁছবে না, রক্ত পৌঁছবে না। এই রক্ত জমিনে পড়ে থাকবে, পৌঁছে যাবে, গন্ধ ছড়াবে, দুর্গন্ধ হয়ে যাবে, এই গোশত আমাদের পাড়ে চলে যাবে। এগুলা কোনো বিষয় না, কিন্তু মূল বিষয় হচ্ছে কোরবানি করা, রক্ত প্রবাহিত করা। এ প্রসঙ্গে মিশকাত শরীফের একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি, আল্লাহর হাবিব বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم إن الله لا ينظر إلى صوركم وأموالكم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ধন সম্পদের দিকে তাকাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের চেহারা কিরকম, গঠন কিরকম, মানুষের চরিত্র কিরকম, এগুলা আল্লাহ তাআলা দেখবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদের অন্তর দেখবেন, আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে কিনা, আমাদের অন্তরের মধ্যে আল্লাহ পাকের সন্তুষ্টির কামনা আছে কিনা, আমাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ভালোবাসা আছে কিনা, আমাদের অন্তরের মধ্যে আল্লাহর মুহাব্বত আছে কিনা, আমাদের অন্তরের মধ্যে কুরবানি সন্তুষ্ট একমাত্র আল্লাহ তাআলার জন্য করব, এই কামনা তাওনা আমাদের মনে আছে কিনা। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাদের জন্য আমাদের অন্তর দেখবেন, আমাদের ধন সম্পদ দেখবেন না, চেহারা দেখবেন না। কারণ মানুষের ক্ষেত্রে ধন সম্পদ থাকতেই পারে, চেহারাকে এটা আল্লাহ তাআলা দিতেই পারে। কারণ একজন বড় কবি বলে দিয়েছেন, গর্বসুরত আদমি ইনসাবুদে, গর্বসুরত আদমি ইনসাবুদে, আহমদ বো জেহেল হাম ইয়ে সাবুদে। যদি চেহারার প্রতি যদি আমরা যদি আল্লাহ সন্তুষ্ট যদি কায়েম হতো, তাহলে আবু জাহেল আর মুহাম্মদ এক কাতারে পড়তো। এখন বলেন, আবু জাহেল এক কাতারে, মুহাম্মদ এক কাতারে আছে না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত আসমান জমিন রাহমাতুল লিল আলামিন সমস্ত মানুষের সরদার, সমস্ত নবীর সরদার, সমস্ত কায়নাতের সরদার, যার আল্লাহর ইসলামের পরে যার বিধান,
আল্লাহর ইসলামের পরে যার ভালোবাসা, আল্লাহর ইসলামের পরে যার মোহাব্বত, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চেহারা এবং আবু জাহেলের চেহারা, আবু জাহেলের চেহারা খুব সুন্দর ছিল। এখন বলবেন যে আবু জাহেল ভালো না, চেহারা সুন্দর হওয়া, গঠন সুন্দর হওয়া, মানুষের শরীর সুঠাম দেহ হওয়া, এটা আল্লাহ তাআলা নৈকট্য না, এটা আল্লাহ তাআলা সন্তুষ্টি না, এটা হচ্ছে মানুষকে আল্লাহ তাআলা এটা নিয়ামত দান করে দিয়েছেন। টাকা পয়সা মানুষ আল্লাহ দান করে, সবাইকে টাকা পয়সা দান করে বলেন না, আল্লাহকে টাকা পয়সা সবাইকে দান করেনি না, এই জন্য চেহারাটাও এরকম একটা বিষয়। এরপরে 2 নম্বর যে দলিল, 3 নম্বর দলিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেন, মা আমিলা আদমিন মিন আমালিন ইয়াউমান নাহরি আহাব্বা ইলাল্লাহি তাআলা মিন ইহরাকিদ দামি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈদুল আজহার দিন এমন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো আল্লাহর সন্তুষ্টির জন্য রক্ত প্রবাহিত করা। আপনি ঈদের দিন যত আমল করবেন না কেন, সবচেয়ে বেশি মুহাব্বতের, সবচেয়ে বেশি পছন্দের আমল কোনটা? আল্লাহর রাস্তায় রক্ত প্রবাহিত করা। এরপর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহা লাতা'তি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। কিয়ামতের ময়দানে ওই পশুগুলা তাদের শিং, তাদের চুল, তাদের ফসম নিয়ে তারা কিয়ামতের ময়দানে উঠবে, উঠে সাক্ষী দিবে কার অন্তরে কি পরিমাণ নেক ছিল, কার ভিতরে কি পরিমাণ আমল ছিল, নিয়ত ছিল, এই ব্যাপারে তারা সাক্ষী দিবে। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকা মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল্লাহি মিনাল আরদি ফাতিবু বিহা নাফসা। রক্ত যখন প্রবাহিত করা হয়, রক্ত জমিনে পড়ার আগে আগে আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ। তাদের নিয়ত ভালো, সহি নিয়ত, কোন রকমের কোন লোক দেখানো কোনো আমল নাই, গুস্তাহাবা কোনো সম্পর্ক নাই, কোন রকমের টাকা পয়সার মধ্যে কোনো সমস্যা নাই, সুদের টাকা, ঘুষের টাকা, চুরি টাকা, ডাকাতি টাকা, এই সমস্ত টাকা যাদের টাকার মধ্যে কোরবানি থাকবে না, ওই সমস্ত লোকদের কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে রক্ত পড়ার আগে আগে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে যে কোরবানির একটা বিষয়, বড় একটা আমল, কোরবানি বিশাল বড় একটা আমল। এই কোরবানি করতে গিয়ে আমাদেরকে যাতে এমন পন্থা অবলম্বন করতে না হয় যেটা তারা বড় গুনাহ হবে। এমন কোরবানি যাদের উপর ওয়াজিব নয়, তা যদি কোরবানি দান করে, টাকা নাই, হাওলাত করে, ওলাদ করি, অনেকে আছে তার সুদের টাকা নিয়ে কোরবানি দান করে, ঘুষের টাকা, সুদের টাকা দিয়ে কোরবানি কি দেয়? কোরবানি দেয়। তাহলে দেখেন, কোরবানি এটা আল্লাহর সাথে একটা তামাশা হবে, মানে সে আল্লাহর সাথে একটা তামাশা করতেছে। এমনি তো সুদকে আল্লাহ হারাম করে দিয়েছেন, ঘুষ আল্লাহ হারাম করে দিয়েছেন, এখন সুদের টাকা, ঘুষের টাকা যদি কোরবানি করে, তাহলে এটা আল্লাহ হাতে কি হবে? ফাজলামি হবে। এই জন্য টাকার মধ্যে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে, টাকার মধ্যে কোনো সমস্যা যাতে না থাকে। 4 নম্বর দলিল, আল্লাহ অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব বলেন, মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা। যে ব্যক্তি সামর্থ্য আছে কোরবানি দেওয়ার মতো কিন্তু কোরবানি দেয় নাই, আল্লাহর হাবিব বলেছেন সে যেন মুসলমানদের ঈদগাহে না আসে। মুসলমানদের ঈদগাহে তার কোনো স্থান নাই, সামর্থ্য আছে, তার কাছে ওই পরিমাণ টাকা সম্পদ আছে, কিন্তু এখন বিষয়টা পরিবর্তন হয়ে গেছে। এখন কথা মানা চলে এসছে কি, যে সামর্থ্য না থাকলেও কোরবানি দিবে, এবার যেমনি হোক। মানুষ কি বলবে? মানুষও বলবে এত কোরবানি দেন, কত টাকা পয়সা, কত কিছু, নেশা পরিমাণ তার কাছে কোনো সম্পদ নাই, সে কোরবানি দেয় নাই। এই ভিতরে মানুষ কি বলবে, এই চিন্তাধার ভিতরে আসবে, তাহলে তার টাকাও গেল, সওয়াবও হলো না, শুধু গুস্তাখাওয়া হলো। এই জন্য বিষয়গুলো, কোরবানি সূক্ষ্ম একটা আমল, এই আমল করতে আমাদেরকে আল্লাহ যে জিনিস যত সূক্ষ্ম হয় ওই জিনিস তত তাড়াতাড়ি ভেঙে যায়। এই জিনিসটা চিন্তা করবেন, একটা মেলামাইনের প্লেট আর একটা কাঁচের প্লেট আপনার পার্থক্য করবেন। একটা মেলামাইনের প্লেটকে আপনি 3 তলা ছাদ থেকে ফেলাবেন, ভাঙবে না, আর একটা কাঁচের প্লেটকে একটু এখান থেকে নিক্ষেপ করবে, সঙ্গে সঙ্গে 3 টুকরো হয়ে যাবে। এর কারণ কি? কাঁচের জিনিসের দাম কিন্তু বেশি মেলামাইন থেকে, কিন্তু ওই কাছের জিনিস গুরুত্ব বেশি, এই কারণে সূক্ষ্ম হওয়ার কারণে এই জিনিস যত সূক্ষ্ম ওই জিনিস তত তাড়াতাড়ি ভেঙে যায়। এই জন্য কোরবানি সূক্ষ্ম একটা আমল, এই আমলের ক্ষেত্রে আমাদেরকে সূক্ষ্মতা অবলম্বন করতে হবে।
অন্তরের মধ্যে কোনো রকমের কোনো খারাপ চিন্তা আসা যাবে না। এরপরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال اصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الاضاحيه। আরকাম ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবাগণ জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ কুরবানি কি? মা হাযিহিল আযাহিয়্যু কুরবানি কি? قال رسول الله صلى الله عليه وسلم সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কুরবানি হলো আমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। وقالوا তারা আবার জিজ্ঞেস করেছেন, ওমা লানা ফিহা, এই কুরবানির মধ্যে আমাদের উপকার কি? এই কুরবানি দিলে আমাদের কি উপকার হবে, আমাদের কি লাভ হবে? এটা সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞেস করতেছেন। রাসূল বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم বিকুল্লি শারাতিন হাসানা, প্রত্যেকটা লোমের বিনিময় একটা একটা নেকি আল্লাহ তাআলা দান করে দেন। বলুন সুবহানাল্লাহ। কি চিন্তা করছেন, একটা গরুর মধ্যে লোম কয়টা থাকে গুনতে পারবেন জীবনে? পারবেন নি। একটা ছাগলের মধ্যে, একটা পশুর মধ্যে কি পরিমাণ লোম থাকে, কি পরিমাণ পশম থাকে, প্রত্যেকটা পশমের বিনিময়, প্রত্যেকটা লোমের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা নেকি দান করবেন। তাহলে এত বড় ছোট্ট একটা বিষয়, ছোট্ট একটা আমল, এটাকে আমরা নিয়তের খারাপের কারণে পরিবর্তন করে দিয়েছি। সাবধান থাকতে হবে আমাদেরকে। এরপর সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ ফাসসরফু ইয়া রাসূলুল্লাহ, যেই গাভীর মধ্যে, যেই উটের মধ্যে, যে পশুর মধ্যে লোম বেশি থাকে, কিছু আছে না অনেক লোম থাকে, তাদের ব্যাপারে কি হুকুম? রাসূল বলেছেন তাদেরও প্রত্যেকটা লোমের বিনিময়ে এক একটা নেকি দান করা হবে। সুবহানাল্লাহ। এরপর ৩ নম্বর বিষয়টা, কার উপর কোরবানি ওয়াজিব আমাদেরকে জানতে হবে। কোরবানি সবাই, যাদের উপর কোরবানি ওয়াজিব, কাদের উপর কোরবানি ওয়াজিব, এটা হাদিস থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মান ওয়াজাদা সাআতান লিআন ইউযহিয়া, যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করে নাই, ফালাম ইউযহ, কোরবানি করে নাই, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের মুসল্লা, আমাদের ঈদগাহে না আসে। রাসূল বলতেছেন এমন ব্যক্তি তাদের উপর কোরবানি ওয়াজিব, তারা আমাদের ঈদগাহে আসার কোনো প্রয়োজন নাই। তাহলে আসার পরিমাণ সম্পদ থাকলে আমাদেরকে কোরবানি করতে হবে। এরপর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মিহনাত ইবনে সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল আরাফা, আরাফার দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা ছিলাম। ফাসামি'তুহু ফায়াকুলু, আমরা শুনলাম রাসূল বলেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহান নাস আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন আযহিয়া, যাদের কাছে নেসাব পরিমাণ সম্পদ থাকে এমন পরিবারের মধ্যে প্রত্যেক বছর কোরবানি ওয়াজিব হয়ে যায়। নেসাব কি পরিমাণ? নেসাবের ক্ষেত্রে আমরা জেনে নেই, যাকাতের যে নেসাব, সদকাতুল ফিতরের যে নেসাব, কোরবানির ঠিক একই নেসাব। পার্থক্য শুধু এতটুকু, যাকাতের ক্ষেত্রে 1 বছর অতিবাহিত হতে হবে, আর কোরবানির ক্ষেত্রে 1 বছর অতিবাহিত হওয়ার কোনো প্রয়োজন নাই। ওই আইয়ামে তাশরিক যে 3 দিন, কি ঈদুল আজহা 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিন যাদের কাছে নেসাব পরিমাণ সম্পদ যদি থাকে তাও তাদের উপর কোরবানি ওয়াজিব হয়ে যায়। এরপরে গুরুত্বপূর্ণ কয়েকটা মাসালা আমরা জেনে নিই, যেগুলো হচ্ছে 1 নম্বর মাসালা, গরিব ব্যক্তি কোরবানি দান করে অনেক সময়, গরিবরা। এই ক্ষেত্রে একটা জিনিস চিন্তা করতে হবে আমাদেরকে, গরিব যদি কোনো ব্যক্তি কোরবানি দেয় তাহলে তার কোরবানি আল্লাহ তাআলা ভালোভাবে কবুল করবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু যদি যে কোরবানি পশুটা যদি হারাই যায় তাহলে তার জন্য কোরবানি আরেকটা দেওয়া ওয়াজিব হয়ে যায়। কারণ তার উপর কোরবানি ওয়াজিব নয়, কিন্তু সে নিজের জন্য ওয়াজিব করে নিয়েছে, এই কারণে তার উপর কোরবানি আরেকটা ওয়াজিব হয়ে যাবে যদি তার কোরবানি পশু হারিয়ে যায় বা চুরি হয়ে যায়। তবে যাদের কোরবানি ওয়াজিব, তাদের ক্ষেত্রে যদি কোরবানির পশু হারিয়ে যায় তাও তাদের কোরবানি আদায় হয়ে যাবে, বাড়তি পশু কিনা লাগবে না। যেমন এই মাসালা গুরুত্বপূর্ণ মাসালা। এরপরে বিষয় আরেকটা মাসালা, 2 নম্বর যে মাসালাটা, যদি জমি ফসলের হিসাব করা হবে, যেমন অতিরিক্ত জমি, যে জমিটা আমাদের প্রয়োজন অতিরিক্ত, নেসাবের অতিরিক্ত, আমাদের প্রয়োজনীয় যে সমস্ত খরচ লাগে, যে সমস্ত টাকা পয়সা প্রয়োজন হয়,
এগুলা ছাড়া অতিরিক্ত যে সমস্ত স্বর্ণ থাকে, টাকা থাকে, রূপা থাকে, এগুলাকে হিসাব করলে যদি 52 তোলা পরিমাণ হয় রূপা, স্বর্ণের ক্ষেত্রে 7.5 তোলা, রূপার ক্ষেত্রে কত 52.5 তোলা যদি সমপরিমাণ হয়, তাহলে ওই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব। 3 নম্বর মাসালা, কুরবানির সময় হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 10, 11, 12, 10, 11, 12 এই 3 দিন কুরবানি করতে পারবে। যদি তবে উত্তম হচ্ছে কুরবানি করা 10 তারিখে, যেদিন ঈদের দিন, ওই দিন কুরবানি করা সবচেয়ে উত্তম। এরকম বহুত মাসালা আছে। যাই হোক, সময় যেহেতু অল্প স্বল্প, এই জন্য এই মাসালাগুলোকে আরো অনেকগুলো মাসালা রয়ে গেছে। এক্ষেত্রে আমাদেরকে একে চিন্তা করতে হবে, সেটা হচ্ছে কোরবানির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোরবানির ক্ষেত্রে নিয়ত পরিশুদ্ধ রাখা। আপনি এত টাকা দিয়ে গরু কোরবানি করছেন, এত টাকা আপনি ব্যয় করছেন, কিন্তু আপনার কোরবানি কবুল হবে না, তাহলে এরকম আফসুস, এরকম হতবাগার মতো কোরবানি দেওয়ার কি প্রয়োজন ছিল? এই জন্য নিয়ত পরিশুদ্ধ রাখতে হবে। এবং যাদের কোনো মাসালা প্রয়োজন হবে কোরবানির সংক্রান্ত, তারা আমাকে আজ জিজ্ঞেস করলে কোনো সমস্যা নেই, জিজ্ঞেস করবেন। কারণ যেহেতু কোরবানির মাসালাগুলো অনেক সূক্ষ্ম বিষয়, এই জন্য সবাই যতটুকু সম্ভব কোরবানি দান করবেন। আল্লাহ যেন দান করবেন। দুনিয়া মানুষ দেখুক বা না দেখুক, মানুষ আমাকে যা বলুক বা না বলুক, তাদের উপর কোরবানি ওয়াজিব নয়। হাওলাত করে, সুদ নিয়ে, ঘুষ নিয়ে এই সমস্ত কোরবানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। এগুলোর দ্বারা আল্লাহর সঙ্গে একটা ফাইজলামি হয়। কি হয়? আল্লাহর সঙ্গে একটা ফাইজলামি হয়। আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, ঘুষকে হারাম করেছেন, এবং অনেকে কিস্তিতে কোরবান দেয়। এটাও ঠিক না। আপনার উপর কোরবানি যতটুকু সমর্থন আছে, আপনি অতটুকু কোরবানি দান করবেন। আপনাকে বাড়তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলে নাই। ইসলাম সহজ, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম প্রত্যেকটা মানুষের জন্য সহজ করে দিয়েছেন, ইসলাম কঠিন না। এই জন্য সকলেই চেষ্টা করবেন যথাযথভাবে কোরবানির বিধানগুলো পালন করার জন্য। এবং যাদের কোনো মাসালার প্রয়োজন হবে আমার কাছে আসবেন, ইনশাআল্লাহ যতটুকু সম্ভব আমার জ্ঞান থেকে আমি চেষ্টা করব মাসালার উত্তর দেওয়ার জন্য। কারণ এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। এই কারণে অন্যান্য মাসালার ক্ষেত্রে আমি এত যোগ্য না, কিন্তু এই মাসালাগুলোকে আপনারা জিজ্ঞেস না করলে কোরবানির ক্ষেত্রে আপনার বিপদে পড়বেন, আপনার কোরবানি ওয়াজিব, কোরবানি আদায় হবে না। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরবানি সহি নিয়তে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য কোরবানি করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।